আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ড্রিম ভিডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসের গোপন একটু রেসিপি। এখন যেহেতু পাকা টমেটোর মৌসুম চলছে, তাই এখনই টমেটো সস বানানোর উপযুক্ত সময়। আজকে আমি শেয়ার করব কিভাবে বছর জুড়ে টমেটো সস সংরক্ষণ করবেন সেই পদ্ধতি। টমেটো সস বানানোর জন্য আমি এখানে পাকা টমেটো বাছাই করে নিয়েছি। টমেটোগুলোকে ধুয়ে আমি 4 পিস করে কেটে নিয়েছি। 10-12টি শুকনো মরিচ, 8-10 কোয়া রসুন, 2 কাপ ভিনেগারের মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি কর্নফ্লাওয়ার এবং ভিনেগারগুলোকে ঢেকে রেখে সরাসরি রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি টমেটোগুলোর মধ্যে কয়েক পিস আদা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং জয়ত্রী দিয়ে 1 কাপ পানি দিয়ে এটি সেদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটি আমি হাই হিটে রাখবো। হাই হিটে 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি আবারও টমেটোগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিব এবং ঢেকে 5 মিনিট লো হিটে সিদ্ধ করে নিব। সেদ্ধ করে রাখা টমেটোগুলো ঠান্ডা করে রসুন দিয়ে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে টমেটোগুলো আমি একটা চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব, যাতে এর মধ্যে দানাদার বীজগুলো আলাদা হয়ে যায় এবং পিউরিটি স্মুথ হয়। এখন সরাসরি রান্নার প্রসেসে চলে যাব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন মরিচের গুঁড়ি, 1 টিস্পুন লবণ, 1 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট। যেহেতু আমি সসটি টক ঝাল মিষ্টি করব, তাই এখানে আমি ঝালের পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা নিতে পারেন। এগুলো আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। এর মধ্যেই দেখব বলক চলে এসেছে। টমেটো সসের স্বাদ যদি ঠিক রাখতে চান, তাহলে এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে, তাহলে এর স্বাদ ঠিক থাকবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 5 কেজি টমেটোর জন্য 400 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিগুলো মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। যখন বলক চলে আসবে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা ভিনেগার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে আমি এখানে সাথে সাথেই নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার দিলে জমাট বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি এগুলো অনবরত নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সসে থাকা এক্সট্রা পানিগুলো শুকিয়ে না যায়। এই পর্যায়ে আমি এখন এর ঘনত্বটি চেক করে নিব। যেহেতু চুলাটা বন্ধ করে দিলে এটি আর একটু ঘন হয়ে আসবে, আর এখানে আমার কাছে ঘনত্বটি একদম পারফেক্ট মনে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি এখন বয়ামে ভর্তি করে নিব। এখানে আমি কাচের বয়ামে রাখছি, যেহেতু এটি আমি বছর জুড়ে সংরক্ষণ করব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।